মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নয়া চমক। এর আগেই আমরা দেখেছিলাম উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে তারা একত্রিত হয়েছিলেন। এবার ঠাকরে ভাইদের পর এক হলেন পাওয়ার পরিবারও। ঠিক কি বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এটা একটা বড় ডেভেলপমেন্ট হতে চলেছে মহারাষ্ট্রের রাজনীতিতে। কিছুদিন ধরেই শরদ পাওয়ার এবং ভাইপো অজিত পাওয়ারের মধ্যে একটা কাছাকাছি আসার জন্য নানান আলোচনা, নানা রকম সূত্র মারফত আমরা ইঙ্গিত পাচ্ছিলাম। নানান রকম সামাজিক অনুষ্ঠানে কাকা ভাইপোকে একসাথে দেখা গেছে এবং সেখানে দেশের শীর্ষ শিল্পপতি কর্পোরেট কর্তা গৌতম আদানিকেও দেখা গেছে। অনেকেই মনে করেন যে শরদ পাওয়ার গৌতম আদানির খুবই ঘনিষ্ঠ, বা উল্টোটা, গৌতম আদানি শরদ পাওয়ারের খুবই ঘনিষ্ঠ এবং শরদ পাওয়ারকে খুবই শ্রদ্ধা করেন, মর্যাদা দেন গৌতম আদানি, এরকম জানা যায়। সেক্ষেত্রে গৌতম আদানির একটা ভূমিকা রয়েছে কিনা এই প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট পুরো ভোট, যে জায়গায় ভোটটা হবে 15 জানুয়ারি, 16 জানুয়ারি ফলাফল জানা যাবে, সেই জায়গাতে পিম্পরি চিঞ্চওয়াড় নামে পুরসভা, সেখানে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি, এই যে দুটি উপদলে বা দুটো ফ্যাকশনে ভাগ হয়ে গিয়েছিল সাবেক এনসিপি, সেই দুটো গোষ্ঠী একসাথে আসন সমঝোতা করে লড়বে। আরও যেটা মহারাষ্ট্রের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে যে এনসিপির এই দুটো গোষ্ঠী বা এই দুটো দল, তারা পুনের মতো অতি বৃহৎ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ভোটেও একসাথে লড়বার ব্যাপারে কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সেক্ষেত্রে যদি শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে অজিত পাওয়ারের এনসিপির ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে, তাহলে প্রশ্ন উঠবে যে যে মহাবিকাশ আঘাড়ি বলে যে জোট বিরোধীদের রয়েছে, যার মধ্যে উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি রয়েছে, তার কাছাকাছি আসবে কি অজিত পাওয়ারের এনসিপি, নাকি উল্টোটা হবে? বর্তমানে যে মহাজুতি বা মহাউতি বলে যে শাসক জোট রয়েছে, যার মধ্যে বিজেপি, শিন্দে পরিচালিত শিবসেনা এবং অজিত পাওয়ার পরিচালিত এনসিপি রয়েছে, তার দিকে ঝুঁকবে শরদ পাওয়ারের গোষ্ঠী। কোনটা আসলে হবে, নাকি মহাবিকাশ আঘাড়ি এবং মহাজুতি, এই দুটো বড় জোট থেকে পৃথক হয়ে একটা আলাদা শক্তি হিসেবে এনসিপি এখন কিছুকাল মহারাষ্ট্র রাজনীতিতে কাটাতে চাইবে? এই সব নানান সম্ভাবনার দুয়ার খুলে গেছে এই ঘটনার ফলে। অজিত পাওয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পিম্পরি চিঞ্চওয়াড় পুরো ভোটে ঘড়ি এবং তুতারি, এই যে দুটি সিম্বল দুটো গোষ্ঠীর, সেই দুটো এক হয়ে যাবে এবং সেই জন্যে সেই পুরো ভোটে, যেখানে ডিসেম্বরের 30 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, সেখানে জোটের ব্যাপারে আর কোনো সংশয় নেই, সেখানে জোট হচ্ছেই। পুনেতেও জোট হয় কি না সেটাই দেখার। আমরা এর আগে দেখেছি যে ঠাকরে ভাইয়েরা, অর্থাৎ উদ্ধব ঠাকরে এবং তার ভাই, তারা একত্র হওয়ার নানা রকম ইঙ্গিত দিচ্ছেন এবং কোথাও কোথাও স্থানীয় ভোটে কিছুটা ঐক্যও দেখা গিয়েছে বাস্তব জমিতে দাঁড়িয়ে। সেই জায়গায় পরিবার যা ভিন্ন হয়ে গেছিল, সেই পরিবারগুলো আবার একত্র হয়ে যাওয়ার একটা ঝোঁক দেখা যাচ্ছে। তবে অনেকেই মনে করেন যে এই এনসিপির দুটো গোষ্ঠীর এক হয়ে যাওয়ার পেছনে হয়তো দেশের অন্যতম সেরা কর্পোরেট কর্তা গৌতম আদানির ইঙ্গিত বা প্রভাব কাজ করে থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।